अल्हम्दुलिल्लाह हम्दन तय्यिबन मुबारकन फीही वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन सल्लल्लाहु तआला अला नबिय्यिही व आलिही व बारिक वसल्लिम सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मन्ना अलैना इज़ बअसा फ़ीहिम रसूला अय्यदहु बिअयदिही अय्यदना बि अहमदा सल्लु अलैहि दाइमन सल्लु अलैहि सर्मदा। समस्त प्रशंसा व गुणकीर्तन সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে যিনি ওয়াকফই ওয়াকফই ওয়ানাদি ওয়ানন্ত অসীম চিরন্তন চিরঞ্জীবী সর্বজ্ঞ চিরতত্ত্ববোধায় ও সর্বশক্তিমান। তিনি জনক নন এবং জাতক নন এবং মুখাপেক্ষীও নন, তিনি একমাত্র স্রষ্টা। রব শব্দটি তিন অর্থে ব্যবহৃত: মালিক, সরদার, পালনকারী। তত্ত্ববোধায় রবের সিফাত বা গুণাবলী চিরস্থায়ী, অনাদি, অনন্ত, অসীম, অর্থাৎ তিনি সর্বদা মালিক বাদশাহ। আবার সর্বদা তিনি প্রতিপালনকারী, তত্ত্ববোধায় তার দয়াতে সমস্ত সৃষ্টি জীবিত, সঞ্জীবিত, প্রতিপালিত, চলন্ত, জীবন্ত। কোন সৃষ্টি তার ক্ষমতা বা বাদশাহীর আইতে না, বা বাইরে যাওয়া বা জীবিত থাকাও সম্ভব নয়। কিন্তু সৃষ্টি সেরা মখলুক কখনো কখনো অহংকারে মত হয়ে আল্লাহর রব্বিয়াতকে অস্বীকার করে নিজেকে নিজ প্রভুতিকে প্রভুতের আসনে বসিয়ে অথবা কোন সৃষ্টিকে প্রভু করে আপনি রবের আসল মালিকের নাফরমানি করে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এরকম অবাধ্য অহংকারের মতো জাতিকে সৃষ্টিকর্তা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় সমস্ত পৃথিবীকে জলমগ্ন করে আদ, সমুদ, নমরুদ, ফেরাউন প্রভৃতি জাতির উপর গজব নাযিল করে শেষ করে দিয়েছে। ইহার একমাত্র কারণ রববিয়ত অস্বীকার। আদ, সমুদ, নমরুদ, ফেরাউন প্রভৃতি জাতি আল্লাহ তাআলার রববিয়তকে অস্বীকার করেছে, তাই তারা আজ ধ্বংসপ্রাপ্ত। পৃথিবী সৃষ্টির পর বহু জাতির আগমন হয়েছে ও বহু জাতির পতন হয়েছে। এদের মধ্যে বিশ্বাসী অবিশ্বাসী দুটো শ্রেণী ছিল। কেউ আজ টিকে নেই। অবিশ্বাসী করে যদি বেঁচে থাকা যেত তাহলে ফিরআউন নিজ ঘোষণার বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক।
সে দম্ভ করে টিকে থাকতো, এ বিশ্ব নিয়ন্ত্রণ করত। সামান্য জলের চাপে এ বলে প্রাণ হারাতো না, আমানত রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম এবং আমি মুসলমানদের অন্তর্গত হলাম। ফিরআউন যদি বুঝতো জন্ম মৃত্যু তার হাতের মুঠোয় নেই, সে রক্ষিত হয়েছিল সুদীর্ঘ 10টি মাস মায়ের পেটে, তার দেহ জন্মান্তর মানব জাতির শিক্ষার জন্য সৃষ্টিকর্তা তাকে নিদর্শন করে রাখতেন না। নাই উপস্থ নাই কোন উপস্থ বিশ্বাস না করে বলে ফেললো আমি একজন খোদা ও খোদার অংশীদার। ও প্রতিবন্ধী হতে গিয়ে কি তাকে কি বিপদ না ঘটলো, তার সৈন্য সামান্য হাতি ঘোড়া বিচ্ছিন্ন হলো, বিষাক্ত থেকে ধ্বংস। এই কীটটাকে সম্পদ মানে না, খোদা বলে স্বীকার করে না, এই কীটটাকে দংশন করতে লাগলো। বিষের যন্ত্রণায় অহংকারের শিরা বলেতে আসল অবস্থা যে খোদা কয়েক ঘন্টা আগে বাহাদুরি করে নিজের সৃষ্টিকর্তাকে তীর ছুড়ল, সে খোদা এখন ভীতু বুদ্ধিহীন শক্তিহীন এক পাপী। এরকম কোরআনের অমর বাণীতে অমূল্য অমূল্য কথা লিপিবদ্ধ হয়ে আছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানব রূপে সৃষ্টি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী ও আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, পাপীদের উদ্ধারকর্তা, শাফাআতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গরীবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, মাআমিনাল লাল মুরুদুল লাল, মক্কার ফুল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক। সকলের ভক্তি ভরে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি কুরআনুল মাজিদ আল ফুরকানুর হামিদ হইতে এক অংশ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে নিয়ে আমি কিছু আলোচনা ব্যাখ্যা করার চেষ্টা করব। তার পূর্বে আমি আমার আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই খাস করে আমার স্টেজের মধ্যে যিনি ওলামায়ে কেরামগণ আছেন এবং আমার নিচের বুজুর্গ বয়োজ্যেষ্ঠ অতি বুদ্ধিজীবী বুদ্ধিমান ব্যক্তিরা, শ্রোতা মণ্ডলীরা এবং আমার পর্দানশীন মা বোনেরা, আমার অন্তরের অন্তর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি দেখতে পাচ্ছি যে মহেন্দ্রপুর গ্রামে এই যে ঈদ মিলাদুন নবী হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন, ওনার ঈদ, ওনার মিলাদ, ওনার মাহফিল আমরা অনুষ্ঠিত করেছি। এই অনুষ্ঠিতে যে শ্রোতা হওয়া দরকার, এই মজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে আমি চাইব যিনারা এখানে ওখানে আনাচে কানাচে ঘোরাফেরা করছেন, বাড়ির মধ্যে বসে বসে বিশ্রাম করছেন, মনে মনে করছেন আসবো কি আসবো না, আমি সবাইকে এই মাইকের শব্দ দ্বারা
উপদেশ দিতে চাই, আহ্বান করতে চাই যে আপনারা অতি শীঘ্রই এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যান। কেননা শায়ের বলছেন, जहां जिक्र हबीब होता है, जहां जिक्र हबीब होता है, खुद खुदा भी वहां हाजिर होता है। सुभान अल्लाह। और कहाँ हो गौसे ख्वाजा का दीवानो, कहाँ हो गौसे रजा को दीवानो, इधर आओ, यहाँ जिक्र सरवारे दो आलम का जलसा हो। सुभान अल्लाह। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন কিছু আরজ মারুফ করার পূর্বে আমি একটা মানকাবাতে খাজা গরিবে নওয়াজ আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে মধ্যে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আসুন আমি চেষ্টা করছি সম্মুখে শোনার। একবার বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোরে দেখন কো तरसे जियारा, सुभानअल्लाह। तोरे देखन को तरसे जियारा, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। मंगते हैं तेरे, मंगते हैं खड़े तेरे दर पर, मंगते हैं खड़े तेरे दर पर, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। तोरे देखन को तरसे जियारा, तोरे देखन को तरसे जियारा, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। है औखट घाट मुरीनिया, है औखट घाट मुरीनिया, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। है औखट घाट मुरीनिया, या ख्वाजा मुईनुद्दीन हसन। कृपा से अपनी पार लगा, कृपा से अपनी पार लगा, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। रिसखावत हूँ सिखावत हूँ मन ही मन में, सिखावत हूँ मन ही मन में, सिखावत हूँ मन ही मन में। क्या मुकुल जाऊं सखियन में,
सिखावत हूँ मन ही मन में, क्या मुख ले जाऊं सखियन में, तेरा लो मोरी महाराजा, तेरा लो मोरी महाराजा, या हसन या ख्वाजा मुईनुद्दीन हसन, मंगते हैं खड़े तेरे दर पर, मंगते हैं खड़े तेरे दर पर, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मज़हर कुल फ़नी फिल्लाह, मज़हर कुल फ़नी फिल्लाह, फैज़ अतम बाकी बिल्लाह, सुभान अल्लाह सुभान अल्लाह। मज़हर कुल फ़नी बाकी बिल्लाह, शान तेरी अल्लाह अल्लाह है, शान तेरी अल्लाह अल्लाह, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। तोरे देखन को तरसे जिया, तोरे देखन को तरसे जिया, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি চাইব যেখানে এখানে ওখানে যদি না তাড়াতাড়ি না থেকে তাড়াতাড়ি স্টেজের মধ্যে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ब्रादर मिल्लत इस्लामिया, अल्लाह तबारक व तआला हुजूर सैयद अरबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम এর মাধ্যমে কুরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদের বাণীতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসীগণ, যে আমার নবীর কলমা পড়নে वाला,
ये अमर वहदानियत के शिकार करने वाला আমি তোমাদেরকেই বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে অনুসরণ করো আমি যে তোমাদেরকে আদেশ করেছি কুরআনুল মাজিদ আর ফুরকানুল হামিদের মাধ্যমে নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে হজ সম্পর্কে যাকাত সম্পর্কে যে আদেশগুলো আমি তোমাদেরকে দিলাম সেটার প্রতি দণ্ডায়মান হও তাকে ভালোভাবে আদায় করো আমি আল্লাহকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য আমার আদেশগুলোকে মান্য করো এবং যে কাজ থেকে তোমাদেরকে আমি নিষেধ করেছি মানা করেছি সেই কাজ থেকে তোমরা দূরে থেকে যাও ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা তাআলাকে ভয় করার মানে হলো এটাই আমাদেরকে আল্লাহ তাআলার আদেশকে মান্য করে দেখাতে হবে এবং যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকতে হবে কাজ করা এবং দূরে থাকা এটার নাম হলো ইত্তাকুল্লাহ এটার মানে হলো আল্লাহকে ভয় করা আর যদি আমরা আল্লাহ তাআলার এই আদেশগুলোকে অমান্য করি যে কাজ থেকে নিষেধ করেছে সেই কাজগুলোকে পালন করি তাহলে আল্লাহকে ভয় করা বলে না অতএব আমাদেরকে এই আল্লাহ তাআলার আদেশকে ভালোভাবে মেনে এবং জেনে তার প্রতি আমল করতে হবে তারপরে আয়াতের মধ্যে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা নামাজের মাধ্যমে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি চালাও সিরাতে মুস্তাকিম মানে সঠিক পথ সরল পথ এখানে একটা প্রশ্ন আসতে পারে সরল পথ কোনটা সরল পথ কোনটা এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা ফাতিহা পরবর্তী আয়াতের মধ্যে দিয়ে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই লোকেদের পথ যাদেরকে তুমি আল্লাহ পুরস্কৃত করেছো যাদের প্রতি তুমি ইনাম ও ইকরাম করেছো যাদেরকে তুমি উপহার দিয়েছো ইনাম দিয়েছো সম্মান দিয়েছো তাদের পথ সম্মানিত শ্রোতা মণ্ডলী এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যারা প্রস্কৃত আল্লাহর তরফ হইতে প্রস্কৃত বান্দা আল্লাহ ইনাম প্রাপ্ত বান্দা তারা কারা
তো এর প্রশ্ন উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সূরা আরাফে 3 নম্বর আয়াতে বলে দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, যারা আল্লাহর তরফ হইতে পুরস্কৃত বান্দা, যিনারা আল্লাহর তরফ হইতে ইনাম পেয়েছেন, ইকরাম পেয়েছেন, উপহার পেয়েছেন, তারা কারা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। যিনারা আল্লাহর তরফ হইতে পুরস্কৃত বান্দা, ইনাম প্রাপ্ত বান্দা, তিনারা হলেন 4 প্রকারের মানুষ। তিনারা হলেন 4 ধরনের মানুষ। 1 নম্বর মিনান নাবিয়্যিন। মিনান নাবিয়্যিন বলতে আম্বিয়া ইকরামকে বোঝানো হয়েছে। আল্লাহর আম্বিয়া ইকরামগণ, নবীগণ, রাসূলগণকে বোঝানো হয়েছে। তারপরে সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই 3 প্রকারের মানুষ। ইনারা হলেন কারা? ইনারা হলেন আউলিয়া। ইনারা হলেন আউলিয়া আল্লাহ। ইনারা হলেন আল্লাহর নৈকট্য লাভ করেওয়ালা বান্দা। বুঝা গেল যে আমরা সূরা ফাতিহা নামাজের মাধ্যমে যে প্রতিটি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি চালাও, অর্থাৎ আল্লাহ তুমি আমাদেরকে নবীন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, অর্থাৎ আম্বিয়া ওয়া আউলিয়াদের রাস্তাতে চালাও। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারা গেল যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া যে করতে হবে, এই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে আম্বিয়া ও আউলিয়াদের পথে চালাও। এবার কিন্তু এক দার্শনিক বা নামধারী আহলে হাদিস যারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে, কোরআনকে অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলে, এর মধ্যে একজন বলেছে হযরতে বায়জিদ বুস্তামি আলাইহির রহমাতুর রিজওয়ান, ইনি হলেন শয়তানের ওলি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একজন ব্যক্তি কোরআন খুলে খুলে মানুষকে বোঝাচ্ছে, বলছে কোরআনের মধ্যে সূরা নিসা 119 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে আদেশ করেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তোমরা অনুসরণ করো তার যেটা আল্লাহ তাআলা নাযিল করেছে, আল্লাহ যেটা পাঠিয়েছেন, অর্থাৎ কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিস কি করো, এর প্রতি আমল করো, এর অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তোমাদের প্রতি আল্লাহ তাআলা যেটা নাযিল করেছে, অবতীর্ণ করেছে, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল্লাহ মিন দুনি আউলিয়াকুম, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার ওলিকে অনুসরণ করো না, আল্লাহর ওলিকে অনুসরণ করো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই আয়াতটিকে নিয়ে সরাসরি অপব্যাখ্যা করেছে। এর কোরআনের মধ্যে যদি কেউ অপব্যাখ্যা করে, এটা গুনাহে কবিরা, বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে তাকে জবাবদিহি করতে হবে। এর আসল অর্থ কি, এর সূক্ষ্ম আসল অর্থ কি হতে পারে? এর আসল অর্থ সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত। সূরা নিসা ৭৬ নম্বরে আয়াতে বলেছেন ওয়াকাতিলু আউলিয়াউশ শাইতান। আল্লাহ তাআলা বললেন তোমরা আউলিয়াউশ শয়তানের সঙ্গে কি করো, জিহাদ করো, যুদ্ধ করো। আর সূরা ইউনূসের মধ্যে, সূরা ইউনূসের ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ৬২ নম্বর আয়াতে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, হোশিয়ার, নিশ্চয় যারা আল্লাহর নৈকট্য লাভ করने वाला বান্দা, যারা আল্লাহর প্রকৃতি বান্দা, তাদের না চিন্তা আছে না ভয় আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই দ্বারা বুঝতে পারা গেল কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে আউলিয়া এবং ওলি, ওলি শব্দটা ৪৪ জায়গার মধ্যে এসেছে এবং আউলিয়া শব্দটা ৪২ জায়গার মধ্যে এসেছে। এ থেকে বুঝতে পারা গেল আউলিয়া এবং ওলি, এই আউলিয়া শব্দটা ওলিউন শব্দের বহুবচন, অর্থাৎ আউলিয়া মানে দোস্ত। এই দোস্ত ভালো হতে পারে, খারাপও হতে পারে। আউলিয়া অর্থাৎ বন্ধু খারাপও হতে পারে আর ভালো হতে পারে। সূরা আরাফের মধ্যে, সূরা নিসার মধ্যে ৭৬ নম্বর আয়াতে বলে ওয়াকাতিলু আউলিয়াউশ শাইতান। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা আউলিয়া শয়তানের অনুসরণকারী, যারা শয়তান মার্কা ওলি, তাদের অনুসরণ করো না। আর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত দ্বারা বলা হয়েছে कि যারা আল্লাহর প্রকৃতি বান্দা, প্রকৃতি নৈকট্য লাভ করने वाला বান্দা,
তাদের কি করো, অনুসরণ করো। ব্রাদার মিলাদ ইসলামিয়া আমরা প্রচলিত ভাষায় আমরা জানি আউলিয়া মানে আল্লাহর বন্ধু, আল্লাহ নৈকট্য লাভ করने वाला বান্দা, जिनारा मुत्तकीन, सिद्दीकीन, शुहदा, परहेजगार, मुत्तकीन, जाहिदीन, आबिदीन, বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন, তিনাদেরকে বোঝানো হয়। কিন্তু আরবি ভাষায় এই আউলিয়া শব্দটাকে দু অর্থে ব্যবহার করা হয়েছে। একটা আউলিয়া শয়তান আর একটা আউলিয়া আল্লাহ, जिनाদের আমরা অনুসরণ করি, जिनाতে আমরা মানি, जिनाরা আমরা উরুস করি, जिनाদেরকে আমরা মহব্বত করি, প্রেম করি, তিনারা হলেন আউলিয়া আল্লাহ। আর কুরআনুল মাজিদের ফুরকানুল হামিদের মধ্যে যে আউলিয়া থেকে মানা করেছে, ওয়ালা তাত্তাবিউ আউলিয়া, তোমরা আউলিয়াদের অনুসরণ করো না, এই আয়াত দ্বারা শয়তান মার্কা আউলিয়াদের কথা বলা হয়েছে কি শয়তান মার্কা আউলিয়াদের অনুসরণ করো না। ব্রাদার মিলাদ ইসলামিয়া, এবার আমাদের বুঝতে হবে যে ওলি কাকে বলে, ওলি কাকে বলা হয়। প্রশ্ন, তার উত্তর হলো ওলি সেই মানুষকে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, দুনিয়ার যত জিনিস আছে সব জিনিস থেকে বেশি ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেশি করে ভয় করবে এবং বেশি বেশি করে ইবাদত করবে এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, সত্য কথা বলবে, ইনারা হলেন কি আউলিয়া। এবার একটা প্রশ্ন আসতে পারে, আউলিয়া চিনব কেমন করে, ওলি কেমন ভাবে চিনব, তার পরিচয় কি, তার চিহ্ন কি? তার পরিচয় হলো এটাই যে আল্লাহর ওলি হবে, তিনারা কি করবেন, সর্বদা আল্লাহর ধ্যানে লিপ্ত থাকবে, সর্বদা আল্লাহ তাআলার আদেশে মগ্ন থাকবে, তিনারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করने वाला বান্দা হবে এবং আল্লাহর রাসূল হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, উনাকে মহব্বত করবেন এবং আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে এবং আল্লাহ তাআলার ধ্যানে অর্থাৎ ইবাদতের মধ্যে বেশি ভাবে মশগুল থাকবে এবং উনার দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন জিনিসের মধ্যে কোনো লালচ থাকবে না, লোভ থাকবে না। পঞ্চম নম্বর হলো সে সর্বদা আখিরাতকে চিন্তা করবে, পরকালকে চিন্তা করবে, পরকালের ধ্যানের মধ্যে মশগুল থাকবে। আমরা জিনার মধ্যে এই গুণগুলো পাই, যার ভিতরে এই গুণগুলো থাকবে তাকে প্রকৃতি মান বাস্তবে তাকে ওলি বলে ঘোষিত করা হয়। ব্রাদার মিলাদ ইসলামিয়া কত এক বুঝতে পারা গেল যে আমাদেরকে আল্লাহর ওলিদের সঙ্গে যে সোহবত ইখতিয়ার করার জন্য আল্লাহ তাবারক তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আমার ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো এবং আমার সিদ্দিকিন, সালিহিন, আউলিয়া ও আম্বিয়া ও আউলিয়াদের সঙ্গী হয়ে যাও। কেননা আউলিয়া এবং আম্বিয়া ইনাদের যদি সঙ্গী না হওয়া যায়
ইনার যদি সহবত এখতিয়ার না করা হয় তাহলে কিন্তু আমাদের ঈমান এবং আমল কখনোই শুদ্ধ হতে পারে না, শুদ্ধ হতে পারে না। যেহেতু হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। হাদিসটা হলো 18 নম্বর হাদিস। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال وحوله نسبة من أصحابه بايعوني على أن لا أشرك بالله شيئا ولا تسكروا تشركوا ولا تزنوا ولا تقولوا أولادكم ولا تأتوا بهتانا تفترون بين أيديهم وأرجلهم ولا تعصوا بمعروف। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, তোমরা আমার কাছে নিজের কর্মে সূক্ষ্ম করে নাও, শুদ্ধ করে নাও। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে তার আসনে বসাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এবং বলেন ওয়ালা তুশরিকু, এবং তোমরা চুরি করবে না, এবং বললেন ওয়াতাজনু, তোমরা ব্যভিচারী করবে না, এবং হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি বললেন এবং তোমরা কাউরির সঙ্গে বহতানওয়ালা কাজ, যেটা অবাস্তব হয়, বাস্তব নয়, মিথ্যা অপবাদ কাউকে পৌঁছানো, এটা করবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই কথা দ্বারা বললেন বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন। এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল বায়াত হলো 4 প্রকার। বায়াত কয় প্রকার? 4 প্রকার। একটা হলো বায়াতুল মিনাল ঈমান, ঈমানের বায়াত গ্রহণ করা। দ্বিতীয়টা হলো বায়াত মিনাল জিহাদ, জিহাদের সময় যে বায়াত গ্রহণ করা হয়, বায়াত নেওয়া হয়, প্রতিশ্রুতি নেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে লিপিবদ্ধ করতেন, আদেশ দিতেন, বলতেন আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সেই যুদ্ধের সময় পিঠ ফিরে চলে এসো না। এটা হলো বায়াতুল মিনাল জিহাদ। আর দ্বিতীয় নম্বর হলো বায়াতুল খলিফা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করে বায়াত নিয়েছেন, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিয়েছেন, হযরত উসমান গনি যুলনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিয়েছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ইনারা বায়াত নিয়েছেন। এই বায়াতকে বলা হয় বায়াতুল মিনাল খলিফা, খেলাফত, অর্থাৎ খেলাফতের বায়াত। চতুর্থ নম্বর হলো বায়াতুল মিনাস সুলুক, সুলুকের বায়াত। আজকাল আমরা যে পীর মুরিদের যে বায়াত গ্রহণ করি, বায়াত কি নিজেকে ওনার হাতে হাত রেখে আত্মসমর্পণ করি, কোন আউলিয়া আল্লাহর হাতে হাত রেখে বলি উনি যেই কালেমা, যেই শব্দটা মুখ দ্বারা বের করেন, সেটা আমাদেরকে পুনরায় ইকরার বিল কলব করতে হয় এবং
ইকরাম বিল লিসান করতে হয়। আমরা কি করি? আউলিয়ার হাতে হাত রেখে যে পীর মুরিদের একটা বায়াত নেই, এই বায়াতকে বলা হয় বায়াতুল মিনাস সুলুক। অর্থাৎ বুঝতে পারা গেল পীর মুরিদের করা এই যে বায়াত গ্রহণ করা, এটা কোরআন সম্মত, হাদিস সম্মত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা খাস করে এই যে জলসার মধ্যে, মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, এর মূল কারণ হলো এখানে একজন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য লাভ করনে वाला বান্দা বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। উনারই শরণার্থে, উনারই ইশারে সওয়াবের নিয়তে, উনার ফায়জান নেওয়ার জন্য, রূহানি ফায়জান নেওয়ার জন্য আজকে আমরা এই জলসা অনুষ্ঠিত করেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাতে উনাদের সোহবত ইখতিয়ার করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং উনাদের রূহানি ফায়জান আমাদের প্রতি যাতে জারি হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বায়াত এবং আউলিয়া ইকরামদের শান, শওকত, মর্যাদা খুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। কাউ যদি চায় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানকে, মর্যাদাকে ঘটাবো, কম করবো, সে কখনোই করতে পারে না। হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যে আমার উম্মত শিরক করবে, আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা বলবে, আমাকে নিয়ে কটূক্তি করবে, আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমি এটার জন্য ভয় পাই। যার প্রতিমান হলো সেই দিন, যেই দিন আব্দুল্লাহ ইবনে সলুল নাইব সলুলে আমির ইবনে জুল ওয়াইসা হুনাইনের যুদ্ধের সময় যখন হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমতকে, স্বর্ণগুলোকে মক্কাবাসীদেরকে দিয়ে দিয়েছিলেন, ওই সময় রাসূল খাওয়াইসারা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করলেন না, আপনি আদল করলেন না, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করলেন না, মা ইনসাফা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করলেন না। যখন এই হুজুর খাওয়াইসারা হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথা বলল, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আদেশ দিন, আমি এই মলমুনের গর্দনকে আমি কেটে দেব, এই মলমুনের গর্দনকে আমি কেটে ফেলে দেব। হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এর গর্দন কাটা লাগবে না, এর হত্যা করা লাগবে না, এর জন্য আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, এর সন্তান পৃথিবীর ভিতরে অন্তরে অন্তরে যেখানে সেখানে বসবাস করবে, এর বাসিন্দারা, এর সন্তানরা পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সন্তানেরা পৃথিবীর বুকে এমন করে ছড়াবে যে তাদের নামাজ তোমার কাছে অতি ছোট মনে হবে, তোমার রোজা এদের রোজাগুলো তোমাদের কাছে ছোট মনে হবে, তোমাদের জিক্র আসকার এদের কাছে ছোট মনে হবে। এরা পায়জামা পরবে বড় বড়, এরা পায়জামা পরবে ছোট ছোট, মাথায় চুল নাড়া করে রেখে দেবে, দাড়ি লম্বা করে দিবে, এরা এত মুত্তাকি হবে, এত পরিষ্কার হবে, এত
চলে যাবে। এই সুলখাওয়াসিয়ার ফয়সালার আওলাদ সন্তান যার রক্ত থেকে জন্ম নিয়েছে আরবের মধ্যে একজন আব্দুল ওয়াহাব ইবনে নাজর। আব্দুল ওয়াহাব যখন মক্কার জমিনের মধ্যে হুকুমতে প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন তার রাজত্ব চলে আসলো বিরাদরাত মিল্লাত ইসলামিয়া, ওই সমাজে সেই আব্দুল ওয়াহাব নাজরি কি করেছিল, হুজুর সাইয়েদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনাতুল মুনাওয়ারার পাশে যে জান্নাতুল বাকি আছে, ওই জান্নাতুল বাকির মধ্যে বিরাদরাত মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাসূলের অনেক সাহাবায়ে কেরামের মাজার ছিল। আর হুজুর সাইয়েদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের আহলের মাজার মুবারক ছিল। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের মাজার ছিল। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল। হযরত ইমাম হাসান হুসাইনের মাজার ছিল। অনেক সাহাবায়ে কেরামের মাজার ছিল। বিরাদরাত মিল্লাত ইসলামিয়া সেই আব্দুল ওয়াহাব নাজরি যখন ওখানে হুকুমতের মধ্যে রাজত্ব পেয়ে গেল, তখন কিন্তু রাজত্ব পাওয়ার পরে সেই জান্নাতুল বাকির মধ্যে যত মাজার ছিল সেই মাজারগুলোকে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছে। বিরাদরাত মিল্লাত ইসলামিয়া সেই আব্দুল ওয়াহাব নাজরি কি বলেছিল, যখন জান্নাতুল বাকির মধ্যে সব কবরকে সেই মাজার মুবারককে ধ্বংস করার পরে হুজুর সাইয়েদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম